উদাসীনতা, গাফলত, অলসতা এগুলো জীবনে স্থান দিলে চলবে না। আজকাল অধিকাংশ যুবকেরাই তারা গাফলতের মধ্যে সময় কাটাচ্ছে। নামাজের মধ্যে আমরা কি বলি? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতা ওয়া ফিল আখিরা হাসানা ওয়া কিনা আযাবান নার। আমাদের প্রভু আমাদেরকে দুনিয়াতে শান্তি এবং আখিরাতে শান্তি দান করুন। আরে এমন গাফলতের মধ্যে সময় কাটালে কিভাবে দুনিয়াতে শান্তি আসবে? যেই সময়টা তোমার জীবন গড়ার সময়, সেই সময়টা তুমি গাফলতের মধ্যে কাটাচ্ছ। যেই সময়টা প্রতিষ্ঠিত হওয়ার সময়, সেই সময়টা তুমি অবহেলায় কাটিয়ে দিচ্ছ। তোমার দৃষ্টি কি পড়ে না তোমার বাবার ঘাম ঝরানো উপার্জনের প্রতি? তোমার দৃষ্টি কি পড়ে না তোমার মার মহা আত্মত্যাগের প্রতি? তুমি দেখেও না দেখার ভান করছো। একটা সময় তুমিও বলবে, হায় কি বড় ভুলটাই না আমি করলাম। তখন আর তোমার এই আফসোস তোমার কোনো কাজে আসবে না। এটা তো শুধু দুনিয়ার ক্ষতি, আখিরাতে তুমি এর চাইতে চরম ক্ষতিগ্রস্ত হবে। আল্লাহ তাআলা এর দৃষ্টান্ত কোরআনের মধ্যে তুলে ধরছেন যে বান্দারা বলতে থাকবে, রব্বির জিউন রব্বির জিউন লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাকতু। হে আমাদের প্রতিপালক, আমাদেরকে দুনিয়াতে আবারও ফিরে পাঠান, যাতে করে আমরা দুনিয়াতে গিয়ে ভালো কাজগুলো করে আসতে পারি। কিন্তু আল্লাহ তাআলা তোমাকে পুনরায় আর কোনো সুযোগ দেওয়া হবে না। সুতরাং সময় থাকতে সময়ের হেফাজত করো, সময়কে মূল্যায়ন করো, সময়কে কাজে লাগাও। এটাই তোমার জীবনের সফলতা বয়ে নিয়ে আসবে।